রাধে 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 কৃষ্ণ বন্ধুরা। তো আমি গুপু সোনাকে দুপুরবেলা কিভাবে সেবা দিই সে ভিডিওটাই আজকে তোমাদের দেখাবো। আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি গুপু সোনার কাছে। আর গুপু সোনাকে স্নান করানোর জন্য আমি একটু চন্দন বেটে জলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি গুপু সোনাকে স্নান করিয়ে দেবো। গুপু সোনা স্নান করতে কত মজা লাগছে, দেখো কি মিষ্টি মিষ্টি হাসছে গুপু সোনা। তো এখন গুপু সোনা স্নান করা হয়ে গেছে। এখন আমি গুপু সোনাকে জামা প্যান্ট পরিয়ে দেব। গুপু সোনার জামা পরানো হয়ে গেছে। এখন আমি গুপু সোনার খেলনা দুটো গুপু সোনার পাশে দিয়ে দেব। আর গুপু সোনার প্রিয় বাসিটা গুপু সোনার হাতে দিয়ে দেব। এবারে আমি গুপু সোনার যে সাজগোজগুলো আছে সেগুলো আমি পরিয়ে দেব। গুপু সোনার গলারটা আমি পরিয়ে দিয়েছি এখন। আর গুপু সোনার মুকুটটা গুপু সোনার মাথায় দিয়ে দেব। আর গুপু সোনার চুলটা না নষ্ট হয়ে গেছে বলে আমি চুল পরাই না। আর গুপু সোনার কানেরটাও আমি পরিয়ে দেব। এখন আমার গুপু সোনার সাজ কমপ্লিট হয়ে গেছে। আর গুপু সোনাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। গুপু সোনার খেলনাগুলো পড়ে গেছে, আমি খেলনাগুলো একটু তুলে দেব গুপু সোনার পাশে। আর আমি এই খেলনা দুটোর নামও রেখেছি, লালটার নাম চুন্নু আর হলুদটার নাম মুন্নু। আর এই খরগোশটার নাম ঢোলু। আর তো এই খেলনাগুলোর নামগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো এখন আমি গুপু সোনাকে একটা চন্দনের টিপ পরিয়ে দেব। আর তারপরে আমি গুপু সোনাকে একটু আয়না দর্শন করিয়ে নেব। গুপু সোনাও তো দেখবে গুপু সোনাকে কেমন লাগছে দেখতে। তোমরাও কমেন্ট করে জানাবে গুপু সোনাকে কেমন লাগছে দেখতে। এরপরে একটা তুলসীর পাতা আমি চন্দন মেখিয়ে গুপু সোনার চরণে দিয়ে দেব। আর একটা তুলসীর পাতা আমি গীতার মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি তুলসীর পাতা তুলতে চলে এসেছি। এখন আমি তুলসীর পাতাগুলো তুলে নেব। তুলসীর পাতা রোজ তুলতে নেই, যেমন মঙ্গলবার আর শুক্রবার আর রবিবারে যেমন তুলসীর পাতা তুলতে নেই। যেমন একাদশীতেও তুলসীর পাতা তুলতে নেই, একাদশীর পরের দিনও। তো সেজন্য আমি তুলসীর পাতা একটু বেশি করে তুলে রেখে দিই। তুলসীর পাতা তোলা হয়ে গেছে, এখন ফুল তুলে নেব। তো আজকে পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে। এখন তো শীতকাল, তাই ফুল ফোটে না বেশি। আজকেই পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে। তো আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখন আমি গুপু সোনাকে খেতে দেব। আর আমি গুপু সোনাকে ভোগে দিয়েছি ফল আর নকুনদানা। আর এখন আমি যে ফুলগুলো তুলে নিয়েছি সেগুলো এখন গুপু সোনার সামনে সুন্দর করে সাজিয়ে দেব। এবার আমি আরতিটা করে নেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ 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 হরে হরে। আরতি করা আমার হয়ে গেছে। এখন আমি গুপু সোনাকে খাইয়ে দেব। কে কে গুপু সোনা খাবে? খেয়ে নাও খেয়ে নাও। এবার আমি গুপু সোনাকে একটু জল খাইয়ে দেব। জল খাইয়ে দিয়ে গুপু সোনার হাতটা আর মুখটা একটু মুছিয়ে দেব ভিজে রুমাল দিয়ে। তারপরে এক সাইডে আমি শুকনো রুমাল দিয়ে মুছে দেব। তারপরে গুপু সোনার হাতের বাসিটা গুপু সোনার পাশে রেখে দেব। আর আমি কি জন্য গুপু সোনার কাছ থেকে চলে যাব। গুপু সোনা নিজের মতো ভোগ গ্রহণ করে নিক। তো চলে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি গুপু সোনার সামনে থেকে প্রসাদটা নিয়ে নেব। আর গুপু সোনাকে একটু জল খাইয়ে দিয়ে গুপু সোনার মুখটা আর হাতটা আমি মুছিয়ে দেব রুমাল দিয়ে। তারপরে গুপু সোনার হাতের বাসিটা আমি গুপু সোনার হাতে ফিরিয়ে দেব। আর আমি গুপু সোনাকে রোজ দুপুরে শয়ন দিই। তা আমি সঙ্গে সঙ্গে শয়ন দেব না, 5 মিনিট পর আমি গুপু সোনাকে শয়ন দেব।
তো গুপুকে আমি সঙ্গে সঙ্গে শয়নও দেবো না বলে আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম। তো এখন আমি গুপুসোনাকে শয়নও দেব, তাই গুপুসোনার সাজগোজগুলো আমি সব গুপুসোনার কাছ থেকে খুলে নেব। আর আমি গোমাতাকে এই বাস্কেটের মধ্যে রেখে দেবো আর খেলনাগুলো। তো এখন আমি গুপুসোনার সব সাজগোজগুলো খুলে নিচ্ছি। আমি গুপুসোনার সাজগোজগুলো সব খুলে নিয়েছি। এখন আমি গুপুসোনার সামনে নেব আর গুপুসোনাকে আমি সুন্দর করে একটু হাত পা মালিশ করে দিয়ে তারপরে আমি গুপুসোনাকে শয়নও দেব। এখন আমি গুপুসোনার হাত পাগুলো একটু মালিশ করে নেব আর গুপুসোনাকে কোলে করে নিয়ে আমি একটু গুপুসোনাকে ঘুম পাড়াবো। আমি গুপুসোনার বিছনাটা করে নিয়ে গুপুসোনাকে শয়নে দিয়ে দিয়েছি। আর গুপুসোনার জন্য 1 গ্লাস জল আমি গুপুসোনার পাশে ঢাকা দিয়ে রেখে দেবো একটা তুলসীর পাতা দিয়ে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। রাধে রাধে।